আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি শরবতের রেসিপি যেটা ইফতারে যেন না থাকলেই না হয়। আর এটি হচ্ছে রুহ আফজা। দোকানের কেনা রুহ আফজা নয়, এটা হচ্ছে বাসায় তৈরি 100% ভেজাল মুক্ত রুহ আফজা। আমরা কিন্তু সবাই কম বেশি রুহ আফজার শরবতটা ইফতারে খেতে পছন্দ করি। আর এই শরবতটা কিন্তু আমরা বাইরে থেকে কিনে আনি। তো ঘরে যদি তৈরি করা হয় 100% ভেজাল মুক্ত রুহ আফজা, তাহলে তো আর কথাই নেই। তো চলুন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে বাসাতেই তৈরি করে নিতে পারবেন অথেন্টিক এই রুহ আফজা। এই রুহ আফজা তৈরি করার জন্য আমাদের লাগবে কিছু ফ্রুটস। ঘরে যে ফ্রুটসগুলা মানে ফলগুলা থাকে, যে কোনো ফল দিয়ে তৈরি করে নিতে পারবেন এই রুহ আফজা। আমার বাসাতে যেই ফলগুলা ছিল সেগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিয়েছি। এখানে কিছু আমি কমলা, কলা, আনার, তরমুজ, আঙ্গুর এই ফলগুলা দিয়ে আজকে আমি রুহ আফজা তৈরি করে দেখাবো। তো রুহ আফজা তৈরি করার জন্য আনার থেকে আনারের দানাগুলো আলাদা করে নিচ্ছি। তরমুজ নিয়েছি আধা কাপের মতো। যত ফল নেওয়ার নিয়ে একসাথে সবগুলো ফল একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে প্রথমে জুস করে নিতে হবে। তারপরে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে জুসের পানিটা শুধু নিয়ে নিতে হবে। এখানে জুসের যেগুলো আসবে সেগুলো নেওয়া যাবে না, শুধু পানিটাই নিতে হবে। তো আমি চেপে চেপে জুসের পানিটা আলাদা করে নিচ্ছি। আর এখানে টোটাল 1.5 কাপের মতো জুস আমি নিতে পেরেছি সবগুলো ফল থেকে। আর অন্য পাশে নিয়ে নিচ্ছি আমি কয়েকটি গোলাপের পাপড়ি। অবশ্যই এই গোলাপের পাপড়িটা লাগবে, লাল গোলাপের পাপড়ি আপনারা এখানে কম বেশি করে নিতে পারবেন। তো আমি এখানে ছোট সাইজে প্রায় 6 থেকে 7টি গোলাপের পাপড়ি নিয়ে নিচ্ছি। আর পাপড়িগুলো এরকম খুলে দিচ্ছি যাতে করে ভিতরে কোনো ময়লা বা পোকা থাকলে আলাদা হয়ে যাবে। তারপরে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে পানিগুলো ছেঁকে একটু হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি। আপনারা চাইলে কেটেও দিতে পারেন। যত ভালো করে ছোট করে কেটে দিবেন, গোলাপের যে গ্রানটা আছে এবং কালারটা আছে সেটা খুব ভালো হয়ে বের হবে। তারপরে আমার লাগছে এই রেসিপির জন্য ধনিয়া পাতা আর পুদিনা পাতা। আমি 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা আর আধা কাপ পরিমাণ পুদিনা পাতা নিয়েছি। এই দুটো উপকরণও অ্যাড করার চেষ্টা করবেন। তো আমি ছোট করে কেটে নিয়েছি। এখন হচ্ছে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা পাতিল বসিয়েছি আর পাতিলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি দিয়ে একটু সময় জাল করে নিব। যখন পানিটা ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি। আগে ধনিয়া পাতা আর পুদিনা পাতা একটু জাল করে নেবেন, তারপরে গোলাপের পাপড়িগুলো দিবেন। আর দিয়ে ততক্ষণ পর্যন্ত জাল করব যত সময় পর্যন্ত এই গোলাপের পাতা থেকে সুন্দর কালারটা না আসছে আর ফ্লেভারটাও না আসছে। 2 থেকে 2.5 মিনিট জাল করলেই হবে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ দেখতে পাচ্ছেন এখানে গোলাপের পাতা থেকে একদম পাপড়ি থেকে সম্পূর্ণ কালারটা বের হয়ে গেছে। এখন পানি আমি ছেঁকে নিব। পানি ছাকার জন্য আবার একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিচ্ছি। তো এক পাশে ছাকার জন্য রেখে দিচ্ছি আর অন্য পাশে তৈরি করে নিচ্ছি একটা সুগার সিরাপ। তো একটা পাতিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আপনারা যতটুকু রুহ আফজা তৈরি করতে চান সেই অনুপাত অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা কম তৈরি করলে কমিয়ে দিতে পারেন। আর 1.5 কাপ পরিমাণ চিনির সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সিট্রিক অ্যাসিড বা সিট্রিক অ্যাসিড 2 চিমটির মতো, মানে হাফ চা চামচেরও একটু বেশি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে যে ফলের রসটা আমরা বের করেছিলাম মানে জুসটা 1.5 কাপ সেটাও দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে গোলাপের যে পানিটা আমরা বের করেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে জাল করে নিব। 2 থেকে 3 মিনিট জাল করা হয়ে যাবে,
তখন আমি অ্যাড করে দিচ্ছি ফুড কালার। আর এটা অবশ্যই চেষ্টা করবেন অ্যাড করার জন্য, কারণ রুহ আফজা দেখতে লাল রঙের হয়, তো লাল ফুড কালারটা দেওয়ার চেষ্টা করবেন, এটা স্কিপ করবেন না। তারপরে আমি এখানে দিয়ে দিব রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার। তো রোজ ওয়াটার আমি দিচ্ছি 1 চামচের মতো, আর কেওড়া ওয়াটার দিচ্ছি 3 থেকে 4 ড্রপ, মানে চামচ দিয়ে হিসাব করলে আপনারা 1 চামচের 5 ভাগের 1 ভাগ হবে। তো এটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আরও 2-2.5 মিনিট জাল করে নিব। কেওড়া ওয়াটার দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন কোনোভাবে যাতে বেশি না হয়, কারণ বেশি হয়ে গেলে তাহলে কিন্তু খুব কড়া মানে তিতা একটা ফ্লেভার আসবে, খেতে পারবেন না। প্রয়োজনে কম দিবেন, তারপর যদি মনে করেন যে আরেকটু দিতে হবে তাহলে একটু বেশি দিবেন। তো এই স্টেপটা অবশ্যই খেয়াল করে দিতে হবে। আর কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রুহ আফজার আসল ফ্লেভারটা পাবেন। তো জাল করে দেখুন বাবুল আসা শুরু করেছে, এই সময় আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। বন্ধ করে 30 থেকে 40 মিনিটের মধ্যে আমি একটা সাইডে রেখে ঠান্ডা করে নিব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আমি একটু চামচে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটুকু পারফেক্ট ভেজাল মুক্ত রুহ আফজা তৈরি হয়েছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটুকু ঘন হয়েছে আমাদের আজকের রুহ আফজা। তাই অবশ্যই খুব বেশি জাল করা যাবে না, একটু তরল অবস্থাতেই এই রুহ আফজা ঠান্ডা করে নিতে হবে। এখন এই হোমমেড রুহ আফজা আমি একটা কাচের বোতলে সংরক্ষণ করার জন্য নিয়ে নিচ্ছি। আপনারা যদি লং টাইমের জন্য সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই কাচের বোতলটাই ব্যবহার করবেন। আর যদি মনে করেন 1 বা 2 দিনের মধ্যেই আপনাদের এই সম্পূর্ণ লিকুইডটা ইউজ হয়ে যাবে, তাহলে আপনারা যে কোনো প্লাস্টিকের বোতলেও রেখে দিতে পারেন। তবে লং টাইম সংরক্ষণ করার জন্য অবশ্যই কাচের বোতল ব্যবহার করবেন। এই রুহ আফজাটি আপনারা সংরক্ষণ করে পুরা রোজার মাসে কিন্তু ইফতারিতে ঝটপটি একটা শরবত তৈরি করে নিতে পারবেন, এবং গরমে যখনই মন চাইবে ফ্রিজ থেকে বের করে ঝটপটি আপনারা পরিবেশন করতে পারবেন। যে কোনো অতিথি আপ্যায়নেও কিন্তু ঝটপটে আপনারা একটি মজাদার শরবত তৈরি করে দিতে পারবেন। এখন আমি আপনাদেরকে রুহ আফজার শরবত তৈরি করে দেখাচ্ছি। একটা গ্লাসের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ রুহ আফজার লিকুইডটি নিয়ে নিচ্ছি, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে ঠান্ডা পানি দিচ্ছি, ফ্রিজের ঠান্ডা। আপনাদের কাছে ঠান্ডা পানি না থাকলে নর্মাল পানি দিয়েও গুলিয়ে নিতে পারেন। যেহেতু গরমের সময় তাই কয়েকটি আইস উপরে দিয়ে দিচ্ছি। আইস বা ঠান্ডা পানি ছাড়াও কিন্তু রুহ আফজা খেতে ভালো লাগে, তবে ফ্রিজের থেকে ঠান্ডা পানি বা আইস দিয়ে পরিবেশন করলে খেতে কিন্তু এই গরমে প্রাণ জুড়িয়ে যায়। আমি একটি মিন্ট লিফ দিয়ে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিয়েছি। দেখলেন তো কত সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা সহজেই এই দামি রুহ আফজাটি বাসাতেই তৈরি করে নিতে পারবেন নিজেরাই। আশা করছি এই রমজানে বা গরমে আপনাদের বাইরের থেকে টাকা দিয়ে আর রুহ আফজা কিনে খেতে হবে না, বাসাতেই তৈরি করে নিতে পারবেন ভেজাল মুক্ত রুহ আফজা। আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি